আমি যখন আমার টেলিগ্রাম চ্যানেলে লাইভে আসতেছি সেইখানে বেশিরভাগ পাচ্ছি, তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলোর মধ্যে কমেন্ট বক্সে এই তিনটেই প্রশ্ন কিন্তু বারবার করে পাচ্ছি। তো যারা এই প্রশ্নগুলো জানতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা কন্টিনিউ করেন। প্রথম প্রশ্ন হচ্ছে, হামিস্টার কম্বাট অথবা যে কোনো মাইনিং বোর্ডে যে আমরা কাজ করতেছি সেই বোর্ডগুলোতে আমরা আমাদের টন কিপার ওয়ালেট কানেক্ট করলে এইখানে কানেক্ট টন কিপার ওয়ালেটটা ওপেন করার পরে ব্রাউজ অপশনে গিয়ে কানেক্ট অপশনে গেলে আমাদের সেই লোগোটা শো করতেছে না, যে মাইনিং বোর্ডটা কানেক্ট করেছি সেটা শো করতেছে না। সেটা হামিস্টার কম্বাট হতে পারে, ইয়েস কয়েন হতে পারে, ক্যাটিজেন হতে পারে, ডট কয়েন হতে পারে, বাউন্টি বাই হতে পারে, যে কোনো মাইনিং বোর্ড কানেক্ট করেছেন অথচ এখানে শো করতেছে না। এক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে নাকি প্রবলেম হবে না এটা জানতে চেয়েছেন, এটা ক্লিয়ার করব। দেন 2 নাম্বার যে প্রশ্নটা আপনাদের বেশি পাচ্ছি সেটা হচ্ছে, আপনারা টন কিপার ওয়ালেটে আপনাদের মাইনিং বোর্ডগুলো কানেক্ট করেছেন, কানেক্ট এখানে ঠিকই দেখাচ্ছে, বাট সেই মাইনিং বোর্ডটার যে একটা পার্সোনাল লোগো থাকে সেই লোগোটা এখানে শো করতেছে না, এরকম ফাঁকা দেখাচ্ছে। এক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে নাকি প্রবলেম হবে না এটা ক্লিয়ার করব। এবং 3 নাম্বার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আপনারা আমাকে অসংখ্য কমেন্ট করতেছেন, অসংখ্য প্রশ্ন করতেছেন লাইভে, সেটা হচ্ছে আপনারা টন কিপার ওয়ালেটটা আপনাদের মাইনিং বোর্ডে কানেক্ট করবেন নাকি আপনার টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা আছে সেইটা কানেক্ট করবেন, কোনটা কানেক্ট করলে সব থেকে বেটার হয়। তো ভিউয়ার্স, এই 3টা প্রশ্ন জুড়েই কিন্তু আজকের ভিডিওটা, এটা কিন্তু সকলের জানা দরকার। তো আজকের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং মাই ক্যারিয়ার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেননা আমি টেলিগ্রামে প্রত্যেক দিন রাত 9টা থেকে 12টার ভিতরে যে কোনো এক সময় কিন্তু লাইভে আসি। আর সেইখানে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে অথবা আমার অ্যাডমিনকে করতে পারেন, আমরা সাথে সাথে সেই প্রশ্নের উত্তর দেই অথবা সমাধান দিয়ে থাকি। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, এখন আমি প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, আপনারা কোনো মাইনিং বোর্ড যদি টন কিপার ওয়ালেটে কানেক্ট করেন তাহলে সেটা যদি এখানে শো না করে তাহলে কি আপনাদের সমস্যা হবে? হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের এইখানে সমস্যা কোনো প্রকার নেই, তবে এই বিষয় নিয়ে আমি ডেডিকেটেড কিন্তু একটা ভিডিও তৈরি করেছিলাম, সেইখানে আপনাদের জানিয়েছিলাম এইখানে যদি শো না করে তাহলে আপনারা কিন্তু ওই পাবেন না, ইয়ার ড্রপ পাবেন না। এটা কেন করেছিলাম? শুধু আপনাদের জন্য, আপনাদেরকে সাবধান করার জন্য। আমরা নিউজ পেয়েছিলাম যে টন কিপার ওয়ালেটে যদি এইখানে আপনারা যেই মাইনিং বোর্ডটা কানেক্ট করেছেন সেটা যদি শো না করে তাহলে আপনারা এখান থেকে এই ইয়ার ড্রপটাকে ক্লেম করতে পারবেন না। এটা আপনাদেরকে সাবধানতার জন্য কিন্তু করেছিলাম। কেন করেছিলাম? আপনারা যেন ইয়ার ড্রপটা মিস না করেন, আপনাদের ভালোর জন্যই করেছিলাম। তো এখন এইখানে অনেক সময় এটা শো না করার কারণটা হচ্ছে এইখানে কোনো প্রকার গ্লিচ হয়, নয়তো বা কোনো প্রকার ইস্যু থাকে, কিন্তু আপনাদের এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এটা আপনাদের সমাধান করার জন্য আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে সমাধান করতে হয়। তো সেটা আপনারা অনেকে বুঝেননি বা অনেকে সেই ভিডিওটা দেখেননি। এখন এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে, আপনি ধরুন হামিস্টার কম্বাট অথবা যে কোনো মাইনিং বোর্ডে আপনার এই ওয়ালেটটাকে কানেক্ট করেছেন, টন কিপার ওয়ালেটটাকে, এখন এখানে শো করতেছে না। এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, আপনি সরাসরি আপনার ওয়ালেটে যাবেন, যাওয়ার পরে এইখানে যে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা আছে, মেন ওয়ালেট অ্যাড্রেসটা, এটা এখান থেকে দেখে নেবেন। এই যে দেখুন, এখানে আমার মাহবুবার হোসাইনে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কিন্তু আমার একটাই ওয়ালেট। অনেক সময় আবার এখানে কিন্তু হামিস্টার শো করতেছে, অনেক সময় কিন্তু অন্য ইয়াগুলো শো করতেছে, অ্যাড করে নিয়েছেন। আর সেইখানে ক্লিক করে আপনারা এখানে হাজার হাজার ডলার দেখে অনেকেই কিন্তু স্বপ্ন দেখতেছেন যে আমি এত ডলার পেয়ে গেছি। ওটা কিন্তু ভুয়া, ওইটাতে আপনারা কেউ যাবেন না, সেটা ভুয়া। আপনার মেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, কানেক্ট করে নিলে হয়ে গেল। তারপরে এইখানে যে অ্যাড্রেসটা শো করবে এই অ্যাড্রেসটাকে আপনি খাতায় লিখে নেবেন অথবা কপি করে নেবেন। দেন এখান থেকে হামিস্টার কম্বাটটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে প্লে ইন ওয়ান ক্লিক, এইখানে আপনারা ক্লিক করবেন না। এখানে ক্লিক করলে কিন্তু এখন প্রবেশ করতে পারবেন না, এটা সার্ভারের জন্য একটু সমস্যা রয়েছে আপডেটের ইস্যুর জন্য। তো আপনারা সরাসরি প্লেতে ক্লিক করে দিবেন। এই প্লেতে ক্লিক করে দিলে আপনারা কিন্তু প্লে করতে পারবেন। এই যে দেখুন, প্লে করে ফেললাম। এখন ভিউয়ার্স, করণীয় হচ্ছে এখানে ওপেন করার পরে আমি যেহেতু হামিস্টার কম্বাটে আমার টন কিপার ওয়ালেটটা কানেক্ট করেছি, এখানে আসার পরে এখন এই ইয়ার ড্রপ অপশনে চলে যাব। যাওয়ার পরে কানেক্ট ইউর টন ওয়ালেট, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমার ওয়ালেটের অ্যাড্রেসটা শো করবে। কি লেখা আছে এখানে? UQCLS এবং লাস্টে আছে কি JXPV। এখন আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করে এখান থেকে দেখে নেব, মিলাবো। এই যে দেখুন UQCL, এখানে কি আছে? প্রথমে UQCL এবং লাস্টে কি আছে? JXPV। এখানে কি আছে? JXPV।
তাহলে কি হলো, দুইটা মিলে কিন্তু আমার ঠিক আছে, এখান থেকে আমার কোনো প্রকার কোনো সমস্যা নেই। তাহলে এটা কিন্তু আপনারা এইভাবে করে দেখে নিতে পারবেন, অথবা খাতায় লিখে নিয়ে আপনারা এইভাবে করে যাচাই করে নেবেন। যদি কারেক্ট থাকে তাহলে আপনার কোনো প্রকার কোনো সমস্যা নেই, আপনারা এখান থেকে ইয়ারড্রপ ক্লেম করতে পারবেন। তারপরে যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রকার কোনো ভয় থাকে, তাহলে আপনারা এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে এটাকে ডিসকানেক্ট করে দিবেন ক্রস অপশনটাতে ক্রস অপশনটাতে ডিসকানেক্ট করে দেওয়ার পরে আপনারা আপনাদের মেইন যে টেলিগ্রামের ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটাকে কানেক্ট করে দিবেন। তাহলে আর কোনো ঝামেলা থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না, কোনো ভয় থাকবে না। আবারও বলতেছি, আপনারা সরাসরি এখান থেকে ডিসকানেক্ট করে দেওয়ার পরে আপনার টেলিগ্রামের যে মেইন ওয়ালেটটা আছে সেইটাকে কানেক্ট করে দিবেন যদি ভয় থাকে। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় প্রশ্নতে যাই, সেটা হচ্ছে এইখানে আপনারা যদি ব্রাউজার অপশনে যাওয়ার পরে কোনো মাইনিং বট অ্যাড করেছেন, সেটা এখানে লোগোটা শো করতেছে না, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে কিনা। লোগো যদি শো না করে তাহলে কোনো প্রকার কোনো সমস্যা নেই। তারপর আপনাদের এখানে করণীয় আছে কিছু, সেটা হচ্ছে আপনারা কি করবেন, প্রথম শুরুতে দেখুন আমি এখানে মেজর ওয়েব অ্যাপটাকে কানেক্ট করেছি। এখন আমি মেজরে চলে যাব। মেজরে যাওয়ার পরে এখান থেকে যে দেখুন মেজর সার্চ করতেছি, মেজর সার্চ করে এখানে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে আমি কি করব, প্রথমত এই যে মেজরে যে অ্যাড্রেসটা আছে এইখানে আমি কানেক্ট করেছি। এই যে দেখুন এখানে ইউকিউপিভি এই যে ওয়ালেট অপশনে আমার কানেক্ট করা আছে, এইটা আর এইটা আমার ওয়ালেটটা দেখবো যে কারেক্ট কিনা। এই যে দেখুন ইউকিউপিভি এটা কিন্তু কারেক্ট আছে। তাহলে কি হয়েছে, আমার এখানে কারেক্ট আছে অথচ এখানে শো করতেছে না। তাহলে আমাদের কি করতে হবে, আপনারা জাস্ট এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটার মধ্যে চেপে ধরবেন, চেপে ধরে জাস্ট এখান থেকে এটাকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন আবার আপনাদের মেজরে যাওয়ার পরে এই যে দেখুন এখানে অটোমেটিকলি কিন্তু ডিসকানেক্ট হয়ে গেল। এখন আবার অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন, চাইলে টন কিপার অথবা টেলিগ্রামের নিজস্ব ওয়ালেটটা কানেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে এই যে নিজস্ব ওয়ালেটটাই কানেক্ট করে নিচ্ছি, এখান থেকে এটাকে কানেক্ট করে দিব। তাহলে কি হবে, আমার টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা আছে এইটা এখানে কানেক্ট হয়ে যাবে। এই যে দেখুন ভিউয়ার্স একটু লোডিং নিচ্ছে, তো নেটের প্রবলেমের জন্য সমস্যাটা দেখা দিচ্ছে। তো এখান থেকে এটা আমরা করবো না, আমরা ব্যাক করে নিচ্ছি, যেহেতু সমস্যা দেখা দিচ্ছে। আরেকবার ট্রাই করে দেখবো, যদি না হয় তাহলে আমরা টন কিপারটা কানেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছি এখন এটা হচ্ছে না, লোডিং এ নিচ্ছে, হয়তো বা কোনো সমস্যা দেখা দিচ্ছে। তো এটা আমি এখন করতেছি না, যখন ইয়ে হবে করে নিব। এখন আমি এখান থেকে টন কিপারটাকে কানেক্ট করে দিব। টন কিপারটাকে কানেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আবার ট্রাই করে দেখব। এই যে দেখুন আমি কানেক্ট করে দিলাম, ট্রাই করে দেখব। যদি এখানে শো না করে আমাদের কোনো প্রকার কোনো ভয় নেই, কেননা এইখানে আমাদের যে অ্যাড্রেসটা শো করতেছে ইউকিউপিভি এটাই কিন্তু আমাদের মেন অ্যাড্রেস। এই যে দেখুন এখানে এটা কিন্তু এখনো শো করেনি। এখান থেকে এই যে দেখুন ওয়ালেট অপশনে গেলাম, ইউকিউপিভি এটাই আমাদের কারেক্ট অ্যাড্রেস। তো আমাদের কোনো প্রকার কোনো সমস্যা নেই। তো যদি সমস্যা মনে হয় তাহলে জাস্ট এটার মধ্যে চেপে ধরে এখান থেকে রিমুভ করে দিয়ে আপনারা আপনাদের মেন টন কিপার টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে সেটাকে কানেক্ট করে দিবেন। এখন লাস্ট এন্ড ফাইনাল যে আপনাদের প্রশ্নটা সেটা হচ্ছে, আপনারা টন কিপার ওয়ালেটটাকে কানেক্ট করবেন নাকি আপনাদের টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা আছে এটা কানেক্ট করবেন, কোনটা কানেক্ট করলে সব থেকে বেটার হবে। তো ভিউয়ার্স এক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, আপনারা যদি টন কিপার ওয়ালেটটাকে কানেক্ট করেন তাহলে আপনাদের কি সমস্যা হবে না, ডিরেক্টলি আপনি এই টন কিপার ওয়ালেটটা প্লে স্টোর থেকে ইনস্টল করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলেন। সেইখানে 24টা পাস কি আপনাকে দিল, মানে পাসওয়ার্ড দিল, সেই পাসওয়ার্ডগুলোকে স্ক্রিনশট দিয়ে রাখলেন, রাখার পরে অথবা এগুলাকে কপি করে রাখলেন। তারপর এখানে পাসওয়ার্ড সেট করে এই টন কিপার ওয়ালেটটা কিন্তু অ্যাড করে নিলেন আপনার এই ডিভাইসে। তারপরে এটা যে কোনো ইয়াতে মাইনিং বটে আপনি কানেক্ট করতে পারবেন। আর এখানে টাকা উঠানোর সময় বা ইয়া করার সময় কোনো প্রকার আর কোনো ঝামেলা থাকলো না। এবং টেলিগ্রাম মানে টন কিপার ওয়ালেটটা যদি কখনো আনইনস্টল হয়ে যায় তাহলে সেই পাঁচ কিগুলো যে আপনার আছে সেগুলো দিয়ে আপনি যখন তখন কিন্তু চাইলেই অ্যাড করে নিতে পারবেন আপনার ডিভাইসে। এখন আপনি যদি এই যে আপনার নিজস্ব টেলিগ্রাম যে ওয়ালেটটা আছে আমি সেটা আপনাদেরকে দেখাই, এটা পাবেন কোথায়। আপনাদের এই যে আমি এটা একটু হাইড করে রাখতেছি, কেননা আমার সিকিউরিটি প্রাইভেসির জন্য আমার এখানে ফোন নাম্বারটা শো করবে, যার কারণে এটা আমি কেটে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, কেটে দিলে আপনারা বুঝতে পারবেন না, এটা এখানে ব্লার করে রেখেছি। এই যে এখানে নিচে ওয়ালেট বলে অপশন রয়েছে, এইখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই আমাদের কিন্তু নিজস্ব ওয়ালেটটা শো করবে। এখন এইখানে আপনারা যদি কোনো প্রকার মাইনিং বটের টোকেনগুলোকে ক্লেম করেন সেগুলো কিন্তু এই যে মোর স্পেস এখানে ক্লিক করে দিলে নিচে শো করবে। তো নিচে শো করলে এখন এগুলোকে উইথড্র করার জন্য বা ইয়ে করার জন্য আপনাদের একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে আপনার এই যে টেলিগ্রামের ওয়ালেটটা আছে এইটাকে কিন্তু আপনার জিমেল দিয়ে কেওয়াইসি করে নিতে হবে, ভেরিফাই করে নিতে হবে। এটা কিন্তু অনেকে আপনারা করতে পারবেন না বা করতে পারেন না, কেউ কেউ পারেন কেউ কেউ পারেন না। যারা পারেন তারা এটা করে নিয়ে আপনাদের টন কিপার ওয়ালেট বাদ দিয়ে এটাকে অ্যাড করতে পারেন। আর যারা পারেন না তো এইভাবে এটা কিভাবে করে এখানে জিমেল দিয়ে কেওয়াইসি করতে হয় এটা আপনারা ইউটিউবে দেখে নেবেন। তারপরে আপনারা টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা আছে এটাকে কানেক্ট করবেন, এটাই বেস্ট হবে। এবং এখান থেকে আপনারা টন স্পেস নামে একটা অপশন আছে, এটাকেও কিন্তু আপনাদেরকে অ্যাড করতে হবে জিমেল দিয়ে।
তো এটা অবশ্যই অ্যাড করে নেবেন, তাহলে আর কোনো ঝামেলা আপনার থাকবে না। তো এক কথায় টন কিপারও কোনো ঝামেলা নেই, এখানেও কোনো ঝামেলা নেই। যদি আপনারা এটা বিষয়টা বুঝেন, এখানে আপনাদেরকে টন স্পেসটাকে অ্যাড করতে হবে, অ্যান্ড আপনার এই টন কিপার টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে এটাকে কেওয়াইসি করে রাখতে হবে। তাহলে কিন্তু আপনারা উইথড্র করতে বা এখানে কোনো প্রকার এক্সচেঞ্জারে নিয়ে যেতে সমস্যা হবে না। এজন্য আমি আপনাদেরকে, যারা এটা পারেন না টন স্পেস অ্যাড করতে এবং আপনাদের এই টেলিগ্রামের যে ওয়ালেটটা এটাকে ভেরিফাই করতে যারা পারেন না, তাদের জন্য আমি টন কিপারটাকে সাজেস্ট করব। আর যারা এটা করতে পারবেন তারা টনের যে টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা আছে এটাকে কানেক্ট করবেন। এটাও করতে পারেন, ওইটাও করতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটার ভিতরে যে কোনো একটা করতে পারেন। তো এই সমস্যাটার জন্যই কিন্তু আসলে অনেকে নিজস্ব টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে এটা কানেক্ট করে না।